আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 5 এপ্রিল 2026 জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের জাতির উদ্দেশ্যে ভাষণ। প্রিয় দর্শক, আমরা জাতির উদ্দেশ্যে ভাষণটা শুনলাম। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কি কার্যক্রম করেছেন, কি করতে যাচ্ছেন, কোন নির্দেশনা দিয়েছেন কাকে, কোন পরিকল্পনায় তিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, বাংলাদেশের আভ্যন্তরীণ কি কি সমস্যা আছে তা তুলে ধরেছেন পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের কি সমস্যা, 12 লক্ষ রোহিঙ্গা নিয়ে আমাদের কি পরিকল্পনা, সব পরিকল্পনা জল্পনা কল্পনা শেষ করে আজকে নির্বাচনের ডিক্লার করেছেন এপ্রিল মাস 2026-এর প্রথম আর্ধে আমি সংবাদটা আরেকটু গভীর থেকে গভীরতম জায়গা থেকে পেয়েছি। তারিখটা হলো 5 এপ্রিল, যেটা নির্বাচন কমিশন ঘোষণা করবে। কারণ এই বিষয়টা নির্বাচন কমিশনের দিন তারিখ সময় বলাটা, উনি বলে দিয়েছেন ওনার সরকারের পরিকল্পনা প্রথম আর্ধে এপ্রিল মাস। আমরা এই এপ্রিল মাসের কথা শুনে আসছিলাম ইতিমধ্যে বেশ কিছু রাজনৈতিক দল এবং বেশ কিছু জায়গা থেকে। তাই আমরা আলোচনার সর্বশেষ উনি যে সকল দলের সাথে বসেছেন সেখানে ডিসেম্বরের মধ্যে চেয়েছেন। আর বাংলাদেশের আরেকটি বৃহত্তম রাজনৈতিক দল জামাত এনসিপি চেয়েছেন প্রায় এপ্রিল মাস পর্যন্ত তারা সময় দিয়েছেন। মে এবং জুনে কাদা বৃষ্টি, বর্ষাকাল, ঈদের আমেজ থাকবে না আমাদের এই ভোটের দিনটি আসলে ঈদের আমেজে হয়ে থাকে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ঈদের চাঁদ রাতে আপনাদেরকে এই নিউজটি দিয়েছেন যে আগামী বছর এপ্রিল মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন দিয়ে উনি ক্ষমতা তুলে দিবেন বাংলাদেশের নবনির্বাচিত সরকারের কাছে। দর্শক, এবার কথা চলো বিএনপি এবং জামাত অবস্থা কার কোথায় আছে আগামী নির্বাচনের জন্য। প্রথম আলোর আজকের একটি রিপোর্ট, এই রিপোর্ট শুনলে অনেকের চোখ কপালে উঠে যাবে। আপনারা চিন্তাও করতে পারবেন না যে প্রথম আলোর মতো জায়গায় জামাতের নাম স্থান পেয়েছে। প্রথম আলো কখনো জামাত নিয়ে পজিটিভ ভালো কিছু লিখেন না। প্রথম আলোর লেখার জন্মসূত্রে নিয়ম নাই, তার নিয়মের ভিতরে নাই জামাত। তারা নিয়মের বাইরে জামাত শিবিরকে মনে করে থাকে। জামাত শিবিরকে প্রথম আলো মনে করে থাকে না বাংলাদেশের একটি বৃহত্তম রাজনৈতিক দল। তারা মৌলবাদী আখ্যা দিয়ে বিভিন্নভাবে জামাত শিবিরের মানুষদেরকে হত্যা করা, গুম করার সব সময় সহযোগিতা করেছিলেন আওয়ামী লীগ সরকারকে। আজকের প্রথম আলোর রিপোর্ট, আজকের দিনের আপনারা দেখে নেবেন প্রথম আলোর রিপোর্টটি। তারা বাংলাদেশের প্রায় 8 থেকে 10টি জেলায় জরিপ চালিয়েছে গ্রামের সাধারণ মানুষের মাঝে। গ্রামের সাধারণ মানুষের জরিপের মধ্যে উঠে এসেছে বিএনপি এবং জামাত প্রায় কাছাকাছি জনসমর্থন সাধারণ মানুষের মাঝে। যারা ভোটার, রিয়েল ভোটার, তাদের কাছে এই প্রথম আলো জরিপ চালিয়েছেন। জরিপে সাধারণ মানুষের পদ গাঠে সেখানে তুলে এসেছে যে আওয়ামী লীগের অবস্থা কি, জামাতের অবস্থা কি, বিএনপির অবস্থা কি, এনসিপির অবস্থা কি। 4টা দলের তারা প্রতিবেদন করেছেন। এর মাঝে 1 নাম্বার দল বাংলাদেশ আওয়ামী লীগ, যেটা পালিয়ে গিয়েছে, তাদের অবস্থা খুব নাজুক। প্রথম আলোর আজকের রিপোর্টে তারা হামলা মামলায় বিভিন্ন জায়গায় শিকার হচ্ছে, কিন্তু সেখানে রিপোর্ট এসছে জামাত কোনো হামলা মামলা তাদের জন্য করছে না, তাদের উপরে কোনো নির্যাতন জামাত করছে না। এলাকা ভিত্তিক যেটা হচ্ছে এর মধ্যে বেশিরভাগ সংঘাতটা হচ্ছে বিএনপির মাঝে। বিএনপির একাধিক গ্রুপিং, টেন্ডারবাজি, চাঁদাবাজি, বিভিন্ন জায়গা দখল, জমি দখল, আওয়ামী লীগ যেইগুলা দখল করে রেখেছিল সেইগুলা এখন বিএনপির দখলে আছে। আজকের প্রথম আলোর রিপোর্ট, সেই জায়গা থেকে জামাত পরিচ্ছন্নভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারছে সেবার মাধ্যমে। সেবা করছে মানুষের, আগের থেকে তারা যেতটুকু তাদের সাধ্য ছিল তা করেছে। 5ই অগাস্টের পরে সবচেয়ে বেশি মানবতার সেবা, মানুষের কল্যাণে, মানুষের দুঃসময়ে পাশে পাচ্ছে সাধারণ মানুষ জামাতকে। তাই মানুষের জল্পনা কল্পনা এবার জামাতকে ভোট দেওয়া, আগামী নির্বাচনে জামাতকে বিজয়ী করা। তাই আগামী 5ই এপ্রিল পর্যন্ত কতটুকু বিএনপি
তাদের নিজস্ব দলের কুন্দল থামাতে পারবে, কতটুকু কুন্দল থামিয়ে নির্বাচনের মাঠে জামাতের মোকাবেলা করবে এবং জামাত ও বিএনপির সাথে কতটুকু মোকাবেলা করবে সেই নিয়ে একটি বড় কলাম লিখেছে প্রথম আলো। তাই বড় কলামের আমি সার কথাগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথম আলো লিখেছেন যে 5ই অগাস্টের আগে জামাতের কোনো নেতাদেরকে সাধারণ গ্রামের মানুষরা চিনতেন না। এখন গ্রামের মানুষের কাছে খুব পরিচিত ডাক্তার শফিকুর রহমানের নাম, ডক্টর শফিকুল ইসলাম মাসুদের নাম, শিশির মণি আইনজীবী শিশির মনিরের নাম এবং মুফতি আমির হামজার নাম। তারা এবার জামাতের প্রার্থী, তাই তাদেরকে নিয়ে আলোচনা করছেন গ্রামের সাধারণ মানুষরা। সেই আলোচনা থেকে দেখা গেছে যে বিএনপির সমালোচনা করছে বেশিরভাগ মানুষ। আগে যারা বিএনপিতে ভোট দিয়েছেন তারাও এবার জামাতের প্রশংসা করছেন গ্রামের হাটে, বাজারে, চায়ের দোকানে। সেই গল্প গাড়িতে বসে, বাসে বসে, টেম্পুতে বসে, সিএনজিতে বসে তারা ছদ্মবেশে প্রথম আলোর প্রতিবেদকরা গিয়েছেন এবং ছদ্মবেশে তারা মানুষের সাথে কথা বলেছেন। টেম্পু স্ট্যান্ডে দাঁড়িয়ে কথা বলেছেন সাধারণ টেম্পু ড্রাইভারদের সাথে। তারা কি বলছেন, কাকে সন্ত্রাসী মনে করছেন, কাকে চাঁদাবাজ মনে করছেন, আর এরই মাঝে কে পরিচ্ছন্ন আগামী নির্বাচনের জন্য। প্রথম আলোর রিপোর্টে এসেছে আওয়ামী লীগ যা করত তার চাইতে আরো বেশি গুণ বাড়িয়ে বিএনপি এখন করছে, তাদের কাছ থেকে চাঁদা নিচ্ছে। আর তাদেরকে সহযোগিতা বা চাঁদা থেকে মুক্ত রাখার জন্য যতটুকু সম্ভব দলীয়ভাবে কাজ করে যাচ্ছে জামাত নিজে চাঁদা নিচ্ছে না এবং চাঁদাবাদদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে বিভিন্ন আলোচনার মাধ্যমে, বিভিন্ন প্রতিবাদের মাধ্যমে। সেই জায়গায় প্রশংসিত হচ্ছে সাধারণ টেম্পু ড্রাইভার, বাস ড্রাইভার, ঠেলাগাড়ি, ভ্যানগাড়ি, রিক্সা চালকের কাছে জামাতের এই শীর্ষ নেতারা, এরই মাঝে যারা মধ্যম সারির নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এবং দেখা গেছে অ্যাডভোকেট শিশির মনির, শুধুমাত্র উনি জামাতের রুকন এবং ছাত্র শিবিরের প্রাক্তন সেক্রেটারি জেনারেল। তার আইনি সেবার মাধ্যমে এখন প্রশংসায় ভাসছে সারা বাংলাদেশ। সর্বশেষ তার 2টি আইনি বিজয়কে আরও বেশি মানুষ প্রশংসা করছে। একটি হলো এটিএম আজহারুল ইসলামের মুক্তি, আরেকটি হলো জামাতের নিবন্ধন ফেরত পাওয়া। এর আগেও আওয়ামী লীগের সময়ও বড় বড় আইনি লড়াইয়ের অ্যাডভোকেট শিশির মনিরের বিজয়ের মাধ্যমে শিশির মনির কেড়ে নিয়েছেন সাধারণ গ্রামের একেবারে নিম্নবিত্ত মানুষের মন জোগাড় করেছেন। তাই এখন জামাতকে নিয়ে আলোচনা হচ্ছে বেশিরভাগ। আজকের প্রথম আলোর রিপোর্টটা প্রিয় কেটিভি 24-এর দর্শক শ্রোতা ভাই বোনদেরকে বলবো, আপনারা যদি আমার কথার মধ্যে কোনো বিলিভ করতে অসুবিধা হয়, আপনারা প্রথম আলোর অনেক বড় একটি রিপোর্ট, সেই রিপোর্টটি আপনারা পড়ে নেবেন। কেটিভি 24-কে সাবস্ক্রাইব করে নিয়মিত ব্রেকিং নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে অগ্রিম আবারও আমরা লন্ডনে এইমাত্র ঈদের জামাত জুম্মা নামাজ শেষ করলাম। আপনারা আগামীকাল সকালে ইনশাআল্লাহ বাংলাদেশে ঈদের জামাতে মিলিত হবেন এবং সকলের প্রতি ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা, ঈদের ভালোবাসা আমার পরিবারের পক্ষ থেকে, কেটিভি 24-এর পরিবারের পক্ষ থেকে আপনারা সবাইকে, আমাদের প্রায় 8 লক্ষ বিভিন্ন চ্যানেলে কেটিভিতে জড়িত যারা আছেন সেই 8 লক্ষ পরিবারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং সকল বাংলাদেশের সকল মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।